আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মূলত আমরা মুসলিম উত্তরাধিকার বা ফারায়েজ, যেটি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু প্রত্যেকটি মুসলমানের এই ধরনের জ্ঞান সম্পর্কে আসলে ধারণা থাকা অত্যন্ত জরুরি। যেখানে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ফারায়েজের জ্ঞান যার ভিতরে আছে, তার ইসলামের অর্ধেক জ্ঞানই তার ভিতরে আছে। তার মানে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই ফারায়েজের এই আইন জানার ব্যাপারে। আমরা মুসলমান হিসাবে আমাদের এই মুসলিম উত্তরাধিকার আইন আমাদেরকে জানতে হবে। আসলে এই ফারায়েজটা কি? ফারায়েজ হচ্ছে একজন মৃত ব্যক্তি মৃত্যুর পরে তার যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো মুসলিম আইন অনুযায়ী, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই অনুযায়ী মৃত ব্যক্তির উত্তরাধিকারের ভিতরে কে কতটুকু সম্পত্তি পাবে, এটির যে হিসাব বিজ্ঞান যেটাকে বলা হয়, এটি হচ্ছে মূলত ফারায়েজ বা মুসলিম উত্তরাধিকারী আইন। এই মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী একজন মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার যে সমস্ত উত্তরাধিকারীদের ভিতরে এই সম্পত্তি বন্টন করা হয়, তাদেরকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, যারা এই মৃত ব্যক্তির উত্তরাধিকার হিসাবে যাদেরকে কোরআনে যাদের অংশ নির্দিষ্ট করে বর্ণনা করা হয়েছে, জাবিল ফুরুজ, তাদেরকে বলা হয় জাবিল ফুরুজ, যাদের পবিত্র কোরআনে তাদের নির্দিষ্ট অংশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আসাবা, অর্থাৎ জাবিল ফুরুজ যারা আছে তাদের অংশ দেওয়ার পরে যে অংশগুলো যেই উত্তরাধিকার অনুযায়ী যাদের ভিতরে ভাগ করে দেওয়া হবে তার অংশীদারদের ভিতরে, তারা হচ্ছে আসাবা। এবং তৃতীয় আরেকটি অংশ আছে যারা পায়, তারা হচ্ছে জাবিল আরহাম, যাদের ভিতরে আসলে রক্তের সম্পর্ক নাই, কিন্তু তারা দূরবর্তী আত্মীয় হিসেবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অনুপস্থিতি থাকলে সেখানে তৃতীয় শ্রেণীর এই জাবিল আরহাম যারা আছে তারা অংশ পেয়ে থাকে। এখন কথা হচ্ছে যে জাবিল ফুরুজ যারা আছে, এই পবিত্র কুরআনে যাদের অংশ নির্দিষ্ট করা আছে, এরা কারা? এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তাদের ভিতরে টোটাল 12 জন হচ্ছে, 12 শ্রেণীর লোক হচ্ছে এই জাবিল ফুরুজের ভিতরে পড়ে, যাদের ভিতরে মহিলাদের ভিতরে হচ্ছে 8 প্রকারের এবং পুরুষের ভিতরে হচ্ছে 4 প্রকার। এখন এই 4 শ্রেণী পুরুষ যারা জাবিল ফুরুজ হিসাবে যারা সম্পত্তি পাবে, তারা কারা? তারা হচ্ছে সন্তান, পিতা, দাদা, পিতা, দাদা, স্বামী এবং বৈপিত্রেয় ভাই। পিতা, দাদা, স্বামী এবং বৈপিত্রীয় ভাই বলতে আমরা কাদেরকে বুঝি? বৈপিত্রীয় ভাই বলতে হচ্ছে অর্থাৎ পিতা 2, মাতা 1 জন। যেমন একই মা প্রথম কোনো ঘরে তার বিবাহ হয়েছিল, সেই ঘরের সন্তান, এবং দ্বিতীয় ঘরে যখন আবার সেই মায়ের অন্য কোথাও বিবাহ হয়, সেই ঘরের যে সন্তান, এই 2 সন্তানের ভিতরে যে সম্পর্ক, সেটাকে বলা হয় বৈপিত্রীয়, অর্থাৎ ভিন্ন পিতার সন্তান যারা, এই বৈপিত্রীয় ভাইরা সম্পত্তি পাবে। এই 4 শ্রেণীর পুরুষদেরকে পবিত্র কোরআনে সম্পত্তি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবং মহিলাদের ভিতরে হচ্ছে 8 শ্রেণী। এই মহিলাদের ভিতরে 8 শ্রেণী কারা? তারা হচ্ছে মাতা, কন্যা, স্ত্রী, মাতা, কন্যা, স্ত্রী 3 জন। এরপর আছে পুত্রের কন্যা, সহোদর বোন, বৈপিত্রেয় বোন, বৈমাত্রেয় বোন এবং দাদি ও নানি। আবারও আমরা দেখি আসলে মূলত এই মহিলা 8 শ্রেণী কারা? মাতা, কন্যা, স্ত্রী, পুত্রের কন্যা, এই 4 জন। আর হচ্ছে সহোদর বোন, বৈপিত্রেয় বোন
এবং বই মাত্রেয় বোন এবং দাদি এবং নানি, এই 8 শ্রেণীর লোক। এখন বই পিতৃয় বোন আর বই মাত্রেয় বোনের ভিতরে কিন্তু পার্থক্য আছে। বই পিতৃয় হচ্ছে যেখানে ভিন্ন দুই পিতার কিন্তু মাতা এক, আর বই মাত্রেয় হচ্ছে পিতা এক কিন্তু মাতা দুই, যেমন সৎ ভাই বোন যেটাকে বলা হয় সৎ বোন। এই 8 শ্রেণীর নারীরাও মূলত সম্পত্তি পাবে, যেটা পবিত্র কোরআনে তাদের অংশ কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং দ্বিতীয় যে সম্পত্তি যারা পাবে আসাবা হিসাবে, এই আসাবা হিসাবে কারা, অর্থাৎ প্রথম এই যে জাবিল ফুরুজ তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পরে যে বাকি অংশ থাকবে, এটা আসাবা হিসাবে তার অন্যান্য উত্তরাধিকারীদের ভিতরে সম্পত্তি বন্টন করা হবে। এখন এই জাবিল যারা এই আসাবা আছে, আসাবা, এদের ভিতরে আবার 18 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই 18 শ্রেণীর মূলত এই আসাবা এরা কারা? এরা হচ্ছে পুত্র, পুত্রের পুত্র, পিতা, দাদা, এই 4 জন, পুত্র, পুত্রের পুত্র, পিতা এবং দাদা। এরপরে আছে সহোদর ভাই, সহোদর বোন, অর্থাৎ আপন ভাই এবং আপন বোন। তারপরে আছে বইমাত্রেয় ভাই, বইমাত্রেয় ভাইয়ের পুত্র, বইমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র। এবং এরপর আছে সহোদর ভাই, সহোদর ভাইয়ের পুত্র, সহোদর ভাইয়ের পুত্রের পুত্র। এবং সহোদর চাচা, সহোদর চাচার পুত্র, সহোদর চাচার পুত্রের পুত্র। এরপর আছে বইমাত্রেয় চাচা, বইমাত্রেয় চাচার পুত্র, বইমাত্রেয় চাচার পুত্রের পুত্র। এই 18 শ্রেণীর লোক যারা আসাবা হিসেবে এই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সম্পত্তি পাবে। এবং আরেকটা শ্রেণী আছে যাদেরকে বলা হয় জাবিল আরহাম বা তৃতীয় শ্রেণীর এই উত্তরাধিকার যারা, এই তৃতীয় শ্রেণীর উত্তরাধিকার কারা? আসলে তাদের সাথে রক্তের সরাসরি সম্পর্ক নাই, কিন্তু তারা দূরবর্তী আত্মীয় হিসাবে যদি এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ জাবিল ফুরুজ এবং আসাবা হিসাবে যদি কোনো তাদের সম্পত্তি দেওয়ার পরে যদি কোনো সম্পত্তি বাকি থাকে বা তাদের এই অনুপস্থিতি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর এই দূরবর্তী সম্পর্কে যারা আছে তারা এই সম্পত্তির অংশীদার হবে। তারা কারা? মূলত তারা হচ্ছে এই মৃত ব্যক্তির রক্তের সম্পর্ক নাই, কিন্তু শুধু আত্মীয়তা আছে, যেমন মামা, খালা, মামাতো ভাই, ফুফু ইত্যাদি। এই শ্রেণীর লোকদেরকে বলা হয় জাবিল আরহাম। তাহলে আমরা উত্তরাধিকার ক্ষেত্রে আমরা এই উত্তরাধিকার যারা আছে অর্থাৎ ওয়ারিশ যারা আছে, ওয়ারিশদেরকে আমরা 3টা শ্রেণীতে আমরা বিভক্ত করা হয়েছে দেখেছি। প্রথম শ্রেণী হচ্ছে যাদের পবিত্র কোরআনে অংশ নির্দিষ্ট করা হয়েছে, যাদেরকে বলা হয় জাবিল ফুরুজ। এবং জাবিল ফুরুজদের অংশ দেওয়ার পরে যে অংশ থাকবে এই অংশটাকে বলা হয় আসাবা অংশ। এই আসাবা অংশ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর এই উত্তরাধিকার অনুযায়ী যারা অংশ পাবে তাদেরকে বলা হয় আসাবা। এবং তৃতীয় আরেকটা শ্রেণী আছে যাদের এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অনুপস্থিতিতে যারা পায় তারা হচ্ছে জাবিল আরহাম। তা প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের এই উত্তরাধিকার অনুযায়ী কারা কারা এই মূলত অংশীদার হতে পারে এই বিষয়ে আমরা আজকে মোটামুটি একটু ধারণা পাইলাম। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে উত্তরাধিকার নিয়ে আমরা বিভিন্ন ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আশা করি। যদি পরবর্তীর এই ভিডিওগুলো আপনাদের পেতে হয় তারা নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং আপনাদের কোনো মতামত থাকলে অথবা এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। আমরা অবশ্যই পরবর্তীতে এই সমস্ত বিষয়ে আপনাদের এই উত্তরগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলে। খোদা হাফেজ।